হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই সেফ আছো এবং চলমান পরিস্থিতিতে সুস্থ আছো। আমরা আগের ক্লাসগুলোতে দেখছিলাম হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 ম্যাথ কোশ্চেনের ফার্স্ট পার্ট। আজকে দেখবো হচ্ছে সেকেন্ড পার্ট। এর আগের ক্লাসে কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 প্রথম ম্যাথগুলো হচ্ছে ইন ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে সেকেন্ড পার্টের ম্যাথগুলো বুঝিয়ে দিব। তো আমরা কথা না বেরে চলো শুরু করা যাক একটা একটা করে। তো দেখো 6 নম্বর ম্যাথটাতে দেখো কি বলা আছে যে সাইন পাই কস থিটা ইজ ইকাল টু কস পাই সাইন থিটা হলে থিটা ইজ ইকাল টু হোয়াট, থিটা ইজ ইকাল টু হোয়াট। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের হচ্ছে শুরুতে আমরা লিখি সাইন পাই কস থিটা ইজ ইকাল টু কস পাই সাইন থিটা, কজ পাই সাইন থিটা। তো এই ক্ষেত্রে আমাদের দুইটাকে হচ্ছে একই অনুপাতে আনতে হবে। এখানে সাইন আছে মানে এখানেও সাইন আনতে হবে, অথবা এখানে কজ আছে তার মানে এখানেও কজ আনতে হবে। তো আমরা দুই পাশে আমরা সাইন নিয়ে নিব, সুবিধার্থে আমরা যে কোনো একটা নিলেই হবে। সাইন পাই কস থিটা ইজ ইকাল টু সাইন পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা, পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো আমরা জানি যে কস থিটা ইজ ইকাল টু সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিটা, আবার সাইন থিটা ইজ ইকাল টু কস পাই বাই টু প্লাস মাইনাস থিটা। তো আমাদের দুই পাশেই কি সাইন পেয়ে গেলাম, এখানেও সাইন এখানেও সাইন। তো আমরা এবার একসাথে লিখি যে পাই কস থিটা ইজ ইকাল টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিটা। তো উভয় পক্ষে যেহেতু পাই আছে তাহলে আমরা পাই দ্বারা ভাগ করে দিব। পাই দ্বারা ভাগ করে দিলে তাহলে কি আসবে, কস থিটা আমরা এখানে প্লাস মাইনাস পাই সাইন থিটা, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। প্লাস মাইনাস পাই সাইন থিটা, প্লাস মাইনাস পাই সাইন থিটা ইজ ইকাল টু কি, হাফ। এই যে পাই দ্বারা ভাগ করে দিলে পাই বাই টু ভাগ পাই, তাহলে কত আসতেছে, হাফ। এখন এটা কি আকারে পড়ে গেল, এই টাইপের ম্যাথ তো তোমরা আশা করি বইয়ে করছো 7B-তে, ম্যাথ হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 7B-তে হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে এই টাইপের ম্যাথ আছে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই টাইপের একটা ফর্মুলা ছিল যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকাল টু সি হলে এই যে পুরা পার্টের এই যে ধ্রুবকযুক্ত পার্টটাকে তোমার কস থিটার সহগ দ্বারা, কস থিটার সহগের স্কোয়ার প্লাস সাইন থিটার সহগের স্কোয়ারের রুট দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কস থিটার সহগ কত, 1, আর সাইন থিটার সহগ কত, 1। ও কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা, এখানে যেহেতু আমরা পাই দ্বারা ভাগ করে দিলাম তার মানে এখানে কি পাইটা থাকবে না, তার মানে কি কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু কত, হাফ। তাহলে এখন আমরা কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ কস থিটা তার হোল স্কোয়ার, কস থিটার সহগ কত, 1 তার হোল স্কোয়ার, প্লাস সাইন থিটার সহগ কত, 1 তার হোল স্কোয়ার, প্লাস মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ কস থিটার সহগের কত, হোল স্কোয়ার, প্লাস সাইন থিটার সহগের কত, হোল স্কোয়ার, ইজ ইকাল টু হাফ ডিভাইডেড বাই রুট ওভার অফ কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। এই যে এতটুকু তো পর্যন্ত তো বুঝলা, সমস্যা নেই, এতটুকু পর্যন্ত তো বুঝলা। এরকম যদি কোনো ফর্মেট থাকে যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকাল টু সি, যেখানে এ হচ্ছে সাইন থিটার সহগ, বি হচ্ছে কস থিটার সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পদ। তো এই ক্ষেত্রে আমাদের পুরা রাশিটার লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষে তোমার রুট ওভার অফ কস থিটার সহগ তার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা তার সহগ তার হোল স্কোয়ার দ্বারা ভাগ করে দিতে হবে। আমরা এই একই কাজটাই করছি, যেমন কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ কস থিটার সহগ কত, 1 তার হোল স্কোয়ার, সাইন থিটার সহগ কত, 1 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ভাগ করে দিছি, এখন হচ্ছে আমরা দেখব, একটা রাফ পেজে তোমাদের আরও ডিটেলসে দেখাইতেছি যে কিভাবে আসতেছে। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো, এই যে
এটাকে আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই রুট টু, কস থিটা ডিভাইডেড বাই রুট টু প্লাস মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট টু ইজ ইকাল টু কত, হাফ ডিভাইডেড বাই রুট টু। হাফ ডিভাইডেড বাই রুট টু কত আসে সেটা এখন দেখতেছি আমরা। এই যে আমরা ক্যালকুলেটার দেখি যে হাফ ডিভাইডেড বাই রুট টু, হাফ ডিভাইডেড বাই রুট টু কত আসে, রুট টু বাই ফোর, রুট টু বাই ফোর। হাফ ডিভাইডেড বাই রুট টু কত আসে, রুট টু বাই ফোর। এটাকে আমাদের আরও সিম্পলিফাই করতে হবে, রুট টু বাই ফোর, রুট টু বাই ফোর চলে আসতেছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এটাকে একটু আমরা সেপারেট করি, ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু সাইন থিটা ইজ ইকাল টু কত, রুট টু বাই ফোর, রুট টু বাই ফোর। এখন হচ্ছে দেখো আমরা কিসের জন্য সেপারেট করলাম, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকাল টু সি হলে এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মেট আনতে হবে, কজ এ প্লাস বি অথবা সাইন এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি অথবা সাইন এ মাইনাস বি, এই ফর্মেটগুলোর মধ্যে আমাদের আনতে হবে। এই জন্যই আমরা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা ফেলার জন্য এটাকে আমরা সেপারেট করে ফেললাম, ওয়ান বাই রুটটাকে আমরা আলাদা করে ফেললাম আর কস থিটাকে আলাদা করে ফেললাম। এখন আমরা একটা ফর্মুলা পাইতেছি না যে ওয়ান বাই রুট টু মানে কজ পাই বাই ফোর, এখানে আমরা লিখে নেই কজ পাই বাই ফোর ইন্টু কজ থিটা প্লাস মাইনাস সাইন পাই বাই ফোর ইন্টু সাইন থিটা। এই যে আমরা জানি কি কস 45 ডিগ্রির ভ্যালু কত, ওয়ান বাই রুট টু মানে পাই বাই ফোর, পাই কত 180 ডিভাইডেড বাই ফোর, কস পাই বাই ফোরের ভ্যালু কত, ওয়ান বাই রুট টু, সাইন পাই বাই ফোরের ভ্যালু কত, ওয়ান বাই রুট টু, সমান সমান কত, রুট টু বাই ফোর, রুট টু বাই ফোর। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, রুট টু বাই ফোরকে আমরা একটু সিম্পলিফাই করবো এখন, রুট টু বাই ফোরকে একটু সিম্পলিফাই করব, দেখি কিভাবে। তোমার হচ্ছে নিচে আমরা হচ্ছে টুটাকে আলাদা করে নেই আর রুট টু আছে, আমরা যা কি জানি টু সমান সমান কি, রুট টু ইন্টু রুট টু, তাহলে রুট টু কাটা গেল, তাহলে ওয়ান বাই টু রুট টু, ওয়ান বাই কি টু রুট টু চলে আসতেছে হচ্ছে ওয়ান বাই টু রুট টু। আমরা রুট টু বাই ফোর না লিখে ওয়ান বাই টু রুট টু লিখবো, ওয়ান বাই টু রুট টু লিখবো, ওয়ান বাই টু রুট টু লিখবো। তাহলে কি আসতেছে কজ, দেখো এখন হচ্ছে তোমার ত্রিকোণমিতির ফর্মুলাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 7-এ ছিল ফার্স্ট পেপার, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত। কজ এ কজ বি, এই যে কজ এ কজ বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি, এটা কি কজ এ মাইনাস বি অথবা কজ এ প্লাস বি, তাহলে কি ক্লস পাই বাই ফোর প্লাস মাইনাস থিটা ইজ ইকাল টু কত, ওয়ান বাই টু রুট টু, ওয়ান বাই টু রুট টু। এখন হচ্ছে আমাদের এখানে কিসের ভ্যালুটা চাইছি, এখানে দেখো প্রশ্নে যে ছিল এখানে আমাদের চাইছে হচ্ছে থিটার ভ্যালুটা। এই যে সাইন পাই কস থিটা ইজ ইকাল টু কস পাই সাইন থিটা হলে থিটার ভ্যালুটা কত, আমাদের এখন সেই থিটার ভ্যালুটাই বের করতে হবে, আমাদের এখন সেই থিটার ভ্যালুটাই বের করতে হবে, থিটার ভ্যালুটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা যদি এটাকে একটু আলাদাভাবে লিখি যে পাই বাই ফোর প্লাস মাইনাস থিটা ইজ ইকাল টু কি কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু, আমরা উভয় পাশে কজ ইনভার্স কমন নিলাম, তাহলে কজ ইন্টু কজ ইনভার্স কি ওয়ান, মানে একটা আরেকটাকে নালিফাই করে দিল, আর এই পাশে যদি কজ ইনভার্স নিয়ে নেই তাহলে কি কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু, অথবা তুমি সহজেই বলতে পারো যে এটাকে তুমি ডিরেক্ট ওই পাশে নিয়ে গেছো। এখন হচ্ছে আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে, থিটার ভ্যালু কি, থিটা সমান সমান কি প্লাস মাইনাস পাই বাই ফোর, প্লাস মাইনাস পাই বাই ফোর, প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু, প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু। তাহলে এই ম্যাথটা তো বুঝলা, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে একটা কনফিউশন থাকবে তোমাদের হচ্ছে কোথায়, তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে যারা ম্যাথ
একদম শুরু থেকে ফলো করতেছো ম্যাথটা, যে এইখানে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, সেটা কি যে এখানে কিন্তু ভাইয়া আমরা সাইনে কজ বি প্লাস কজে সাইন বি, এখানে আমরা সাইনের সূত্রেও ফেলতে পারতাম আবার কজের সূত্রেও ফেলতে পারতাম, এখানে আমরা দুইটা সূত্রেও কিন্তু ফেলতে পারতাম, কিন্তু আমি ফেলছি কিসের সূত্রে? কজের সূত্রে। কেননা সাইনের সূত্র হচ্ছে আমরা ফেলবো না, কারণ হচ্ছে কি সাইনের সূত্র হচ্ছে তোমার যদি আমরা ফেলতাম তাহলে আমাদের হচ্ছে শুদ্ধি পরীক্ষা করতে হতো, কিন্তু কজের সূত্রে ফেললে কখনো শুদ্ধি পরীক্ষা করতে হয় না, এই জন্য আমরা কজেরটা সবসময় প্রেফার করি। আমরা কজেরটা কিসের জন্য সবসময় প্রেফার করি? কারণ সাইনের সূত্রে ফেললে তোমার হচ্ছে এই তোমার শুদ্ধি পরীক্ষা করতে হতো, তখন তুমি সাইনের সূত্র অ্যাপ্লাই করে ডিরেক্ট যে থিটার ভ্যালুটা পাইতা সেটা যে অ্যান্সার কিনা এটা তুমি শিওর না, বাট কজের সূত্র যদি ইউজ করো তাহলে এইটা যে অ্যান্সার তুমি 100% শিওর। 100% কেন শিওর? কারণ এক্ষেত্রে তোমার শুদ্ধি পরীক্ষার কোনো প্রয়োজন নেই। তো তোমরা হচ্ছে বাসায় সাইনেরটা দিয়েও চেক করবা, আমি কজেরটা দিয়ে করাই দিলাম, তুমি বাসায় সাইনেরটা দিয়েও চেক করবা এবং শুদ্ধি পরীক্ষা করে দেখবা যে সাইনের কোনটা অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু রিটেনে আসতে পারে, এটা রিটেনে আসার সম্ভাবনা খুবই বেশি। এটা তোমাদের বুয়েটে, বুটেক্সে কিংবা এমআইএসটি এই 3 জায়গায় তোমার রিটেন এক্সাম আছে তোমাদের। তো এই ম্যাথটা রিটেনের জন্য প্র্যাকটিস করবে, এটা খুবই একটা ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ, ঠিক আছে? তো আমাদের অ্যান্সারটা কি? +-π/4 প্লাস কজ ইনভার্সন 1/2√2। এই যে আমাদের এর অ্যান্সার কি তাহলে? এ নাম্বারটা আমাদের, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। সাইন পাই কস থিটা ইজ ইকাল টু কস পাই সাইন থিটা হলে থিটার ভ্যালু কত? +-π/4 প্লাস কজ ইনভার্সন 1/2√2। এখন কথা হচ্ছে এখানে যে দেখলা যে ভাইয়া এখানে আমি লিখছি যে π/4 +- থিটা, এখানে দুটো আসলে সেমই, কারণ থিটার ভ্যালু প্লাস মাইনাস হবে না। তুমি এখানে সামনে প্লাস মাইনাস এখানে দাও আর এখানে দাও, কোনো ম্যাটার করতেছে না, কারণ তোমার থিটা তো আর প্লাস মাইনাস হবে না, থিটার প্লাস মাইনাসটা এই π/4 সামনে যায় রিপ্লেস করবে, সেজন্য তুমি যে কোনো একটার সামনে প্লাস মাইনাস দিলেই হবে। কারণ তো এই ম্যাটটা তো বুঝছো আশা করি, কিন্তু কথা হচ্ছে যদি রিটেনে আসে তাহলে তো এইভাবে করব। যদি তোমার হাতে ধরো MCQ এ তুমি একদম লাস্ট টাইমে আসো, ধরো তোমার হাতে আর 2-3 মিনিট সময় আছে, তোমাকে এই ম্যাটটা সলভ করতে হবে মাস্ট, তোমাকে সিকিউরিটি চান্স পাইতে হলে তোমার এই ম্যাটটা সলভ করতে হবে, তোমার এরকম একটা সিচুয়েশন এসে গেছে, তখন তুমি করবা কি? এই যে আমি এত বড় করে করে দিলাম, যে এই যে এতটুকু করলাম, এই যে এতটুকু একবার করলাম, এরপর আবার এতটুকু করলাম, এতটুকু তোমার ধরাও দরকার নাই। তুমি ডিরেক্ট করবা কি এই ম্যাথটাতে? তুমি ডিরেক্ট করবা কি আগে ক্যালকুলেটারটা হাতে নিবা, ক্যালকুলেটারটা হাতে নিয়ে তুমি হচ্ছে আগে রাশিটা তুলবা। সাইন সাইন পাই কজ এক্স, সাইন পাই কজ এক্স মাইনাস কজ পাই সাইন এক্স। এখানে যে থিটাটা সেটাকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করলাম, যেটা এক্স হলো আমাদের কি আননোন রাশিটা। এই যে তুমি যে লেখলা এখানে আছে সাইন পাই কস থিটা ইজ ইকাল টু কস পাই সাইন থিটা, তুমি উভয়টাকে এক পাশে নিয়ে আসলাম। এই যে সাইন পাই কস এক্স মাইনাস কস পাই সাইন এক্স। এখন তুমি এখানে সলভ দিলা, ক্যালক দিয়ে তুমি এক্সের ভ্যালু তুমি একবারে বসাই দিবা, যেহেতু প্লাস মাইনাস প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, তার মানে তোমার ক্ষেত্রে এখানে অবশ্যই একটা প্লাস পয়েন্ট মানে কি এখানে তোমার একটা ম্যাক্সিমাম পজিটিভিটি তুমি পেয়ে যাচ্ছ যে কোনটা অ্যান্সার হবে। তুমি সরাসরি করবা কি, এই যে এক্সের যে ক্যালক দিয়ে তুমি π/4 প্লাস কজ ইনভার্সন 1/2√2, π/2 প্লাস সাইন ইনভার্সন 1/2√2, π/2 প্লাস কজ ইনভার্সন 1/2√2, তুমি প্রত্যেকটা অপশন জাস্ট এখানে চেক দিয়ে যেই ক্ষেত্রে অ্যান্সার 0 আসবে সেইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? যেই ক্ষেত্রে অ্যান্সার তোমার 0 আসবে সেটাই তোমার কি অ্যান্সার। তো এই ম্যাটটা তো বুঝছো আশা করি। তো যদি সিকিউরিটিটা আসে খুব ট্যালেন্টলি সলভ করতে হবে, এই ম্যাটটা ভুলেও ছাড়া যাবে না। তো বুঝছো তো, আমি দুইভাবে করা দিছি, রিটেনে কীভাবে আসতে হবে, এভাবেও তোমার রিটেনটাও তোমার হয়ে গেল অলরেডি, আর MCQ আসলে তো, কারণ তোমার এক বন্ধু দেখলা যে, আমি সাজেস্ট করবো সিকিউরিটি যদি ম্যাটটা আসে তোমরা হচ্ছে অপশন টেস্ট দিয়েই করবা, কারণ তোমার এক বন্ধু দেখলা যে এই ম্যাটটা সে ধীরে ধীরে সলভ করলো, 5 মিনিট লাগাইলো, আর তুমি এইখানে দেখলা যে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমার ম্যাথ সলভ হয়ে যাচ্ছে। ও মার্ক পাবে একটা ম্যাথ সলভ করলে 6 মার্ক, তুমিও একটা ম্যাথ সলভ করলে 6 মার্ক পাবে, মাঝখান দিয়ে তোমার বাঁচলো টাইম কত? 4 থেকে 5 মিনিট। তো তুমি অপশন টেস্ট দিয়েই করবা। তো আমরা এখন পরের ম্যাথে আসি, দেখি কি বলছে। তো ওই ম্যাথটা তো গেল, এখন হচ্ছে পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে যে
লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্সের মান কত? সাইন এক্স টু দি পাওয়ার, তো লিমিটের ম্যাথ আমরা কলম ধরবো না, কলম সবসময় দূরে থাকবে, কলম এই যে তোমার কলমগুলো সবসময় একদম দূরে থাকবে। তুমি ডিরেক্ট ক্যালকুলেটার সলভ করবে। ডিরেক্ট কীভাবে ক্যালকুলেটার সলভ করবে? ক্যালকুলেটার শুরুতেই থাকবে রেডিয়ান মোডে। আমি কি বলছিলাম যে লিমিট, ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এই তিনটা ক্ষেত্রে ক্যালকুলেটার সবসময় থাকবে কোন মোডে? রেডিয়ান মোডে। আমি প্রথমে রাশিটা তুলব সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স। এই যে আমি শুরুতে রাশিটা তুলব সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স। এখন রেডিয়ান মোডে রেখে এক্স টেন্স টু পাই বাই টু, এক্স টেন্স টু আমি কি লিখবো? পাই বাই টু। পাই বাই টু দিলে কি ম্যাথ এরর আসবে? আমি 100% শিওর ছিলাম। কারণটা কি, এখানে পাই বাই টু যদি তুমি দাও, টেন 90 ডিগ্রি ভ্যালু কত? 1/0, যেটা কি অসংজ্ঞায়িত। টেন 90 ডিগ্রি কি অসংজ্ঞায়িত। এখানে তুমি সাইন এক্স টু দি পাওয়ার অসংজ্ঞায়িত, মানে তুমি কোনো মানই দিতেছো না, তুমি তার মানে কোনো ভ্যালু পাওয়া কি সম্ভব আদৌ? না, পাওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে তুমি কি পাই বাই টু দিবা, এই যে এক্স দ্বারাও হচ্ছে এই যে সাইন এক্স টু দি পাওয়ার টেন এক্স, এখানে ক্যালক দিয়ে তুমি পাই বাই টু আগে লিখবা। এই যে পাই না পাই বাই টু তুমি প্লাস অথবা মাইনাস দিতে পারো, প্লাস 0.00001। কেউ আবার 0.1 দিও না, কারণ 0.1 কিন্তু মোটামুটি একটা বড় সংখ্যা, মানে 1/10 1 ভাগ, এজন্য একটু বড় মান দিতে হবে। 0.00001, 3টা 0 অথবা 2টা 0 1। তো 001 দিলে দেখো কত আসতেছে, 1.0000501। এটা কি 1-এর সমান না? তা আমার মানে আমাদের অ্যান্সার কত? 1। তার মানে এটা কি একদম ডিরেক্ট মিলে গেল। ঠিক আছে, তো এই ম্যাথটা তো বুঝছো আশা করি, সমস্যা নাই। সমস্যা নাই তোমাদের। তো এখন পরের ম্যাথে আসি। পরের ম্যাথে দেখি কি বলছে। পরের ম্যাথে দেখো কি বলছে, এ ও বি বিন্দুগুলির সংযোজক রেখাকে সমকোণে, এ ও বি বিন্দুগুলির সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এমন রেখার সমীকরণ হলো। এ ও বি বিন্দুগুলিকে সংযোজক রেখাকে সমদ্বিখণ্ডিত করবে। ধর এ একটা বিন্দু আছে, বি আর একটা বিন্দু আছে। এখন বলছে কি যে এ আর বি বিন্দুগুলির সংযোজক রেখা, এই যে একটা রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে, এই যে সমকোণে কিভাবে? এই যে সমকোণে 90 ডিগ্রি সমকোণে এবং সমদ্বিখণ্ডিত, মানে এই সাইডে আর এই সাইডের পার্টটা কি ইকুয়াল হবে। এই যে ইকুয়াল, মানে এই আমি ধরলাম এই একটা পয়েন্ট হচ্ছে ও, তার মানে কি এ ও সমান সমান কি বি ও হবে। এখন আমাদের এই ম্যাথটা হচ্ছে 4-5 ভাবে করা যাবে, 4-5 ভাবে। তো সবচেয়ে শর্টকাট ওয়েটা তোমাকে আমি দেখাই দিতেছি, সেটা হচ্ছে এ ও বি বিন্দুগুলির সংযোজক রেখা। এই রেখাটা কি, সেই রেখার ইকুয়েশনটা আগে আমরা বের করব। তাহলে প্রথমে আমরা লিখি y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইজ ইকাল টু এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা কোন ক্ষেত্রে? দুইটা বিন্দুগামী কোনো রেখার সমীকরণ হলো এই যে এইভাবে। তুমি দুইটা বিন্দুগামী কোনো রেখার সমীকরণ বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে হবে। যেটাকে আরেকটু সিম্পলিফাই করলে কি আসবে? y মাইনাস y1 সমান সমান m ইন্টু এক্স মাইনাস x1। সেটা কি, এবং এমটা কি? ঢালটা কি? ওয়াই অক্ষের পরিবর্তন, এই যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1, মানে ঢাল। ওকে, তো আমরা কি লিখি y মাইনাস y1 কি 1, শুধুমাত্র 1। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, y1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2, 1 মাইনাস 2, ওই যে y1 মাইনাস y2, 1 মাইনাস 2 ইজ ইকাল টু এক্স মাইনাস x1 কি 2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, মানে 2 মাইনাস 5 ইজ ইকাল টু কত? y মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। তার মানে y মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস y প্লাস 1 ইজ ইকাল টু x মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 3, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 3। এখন এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কি আসবে? মাইনাস 3 দ্বারা যদি আবার এটাকে গুণ করি তাহলে কি আসবে? যে 3y মাইনাস 3, এই যে 3y মাইনাস 3 ইজ ইকাল টু কত? এক্স মাইনাস 2। তাহলে কীভাবে লেখা যায়? এক্স মাইনাস 3y
প্লাস ওয়ান ইজ ইকাল টু কত 0, এক্স মাইনাস 3y প্লাস ওয়ান ইজ ইকাল টু কি 0। এখন এইটা একটা রেখার ইকুয়েশন, এ ও বি বিন্দুগামী রেখাটার ইকুয়েশনটা কি, এ ও বি বিন্দুগামী রেখাটার ইকুয়েশনটা কি তোমার এই যে এইটা, এক্স মাইনাস 3y প্লাস ওয়ান ইজ ইকাল টু কি 0, এক্স মাইনাস 3y প্লাস ওয়ান ইজ ইকাল টু কি 0। মানে এখন বলছে কি যে এই রেখাটাকে, এই যে আমরা এ বি রেখা এটা তো পাইলামই, এই যে এ বি রেখাটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার ইকুয়েশনটা বের করতে বলছে। এই যে এ বি একটা রেখা ধরলাম, এটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলো সিডি আরেকটা রেখা, এই আমাকে সিডি রেখাটার ইকুয়েশনটাই বের করতে বলছে। এটা কি সমকোণে এবং সমদ্বিখণ্ডিত, মানে এই পাশেও হাফ এই পাশেও হাফ, আমাকে সিডি রেখার ইকুয়েশনটা বের করতে। এখন তোমরা একটা নর্মাল কমন সেন্স বুঝো যে এ বি রেখার ঢাল আর সিডি রেখার ঢাল দ্বয়ের যদি গুণফল করো, সেটার গুণফল সবসময় কত হবে, -1 হবে, -1 হবে। কেননা দুটি রেখা পরস্পর লম্ব হলে, এই যে এ বি রেখা আর সিডি রেখা পরস্পর লম্ব না, দুটি রেখা দ্বয় পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে কত, -1। তাহলে আমাদের এ বি রেখার ঢালটা আমরা বের করি, -x এর সহগ, x এর সহগ কত 1, তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ কত -3 গুণন সিডি রেখার ঢাল আমরা জানি না ইজ ইকাল টু কত -1। তার মানে এই যে তোমার হচ্ছে এই সিডি রেখার ঢালটাই আমাদের বের করতে হবে। সিডি রেখার ঢাল তাহলে কত আসতেছে তোমার 3, না এই যে 1/3, তাহলে সিডি রেখার ঢাল কত আসতেছে -3। কিভাবে, তোমার এই যে আমরা এ বি রেখার ঢাল কত পাইলাম, এই যে এক্স মাইনাস 3y প্লাস 1 ইজ ইকাল টু 0, এ বি একটা রেখা, এই রেখার ঢালটা কত -x এর সহগ, মানে -1 ডিভাইডেড বাই -3, মানে কত 1/3, 1/3 ইন্টু সিডি রেখার ঢাল ইজ ইকাল টু কত -1, ঢাল দেওয়ার গুণফল কত -1। এখন যদি তুমি এই যে সিডি রেখার ঢাল, এটা হচ্ছে আমাদের সিডি রেখার ঢাল ছিল, এখন সিডি রেখার ঢালটা কত আসতেছে, এটাকে যদি তুমি এই পাশে নিয়ে যাও তাহলে সিডি রেখার ঢাল এম অফ সিডি রেখার ঢাল কত আসতেছে তোমার -3। তখন আমাদের চেক করতে হবে জাস্ট এই কোন রেখাগুলোর মধ্যে ঢাল হচ্ছে -3। তাহলে তুমি নর্মাল কমন সেন্স থেকে বলো তো কোনটা, এই যে 5/2 আমাদের ঢাল বের করার নর্মাল কমন সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, -5 ডিভাইডেড বাই 2, -5/2, এই মানে এই কোনোটার মধ্যে কিন্তু সম্ভব না, মানে অ্যান্সার তাহলে কোনটা, ডি নাম্বারটা। কেন, এখানে শুধু এই যেখানে 3 আছে এখানে 1 আছে, এখানে 3 আছে 11 আছে, মানে আমাদের দরকার তো হচ্ছে -3 দরকার, সেখানে হচ্ছে কোনোটাই, এখানে 9, 5, 7, 3 কোন কি আছে, তার মানে ঢালটা কত, এই যে ডি নাম্বারটা, 8 এর ডি অ্যান্সার। তাহলে এটা তো বুঝছো, আশা করি সমস্যা নাই।